মহাসড়কের মধ্যে বিআরটি প্রকল্পের রাস্তা বিশেষায়িত বাসের জন্য যাত্রী ছাউনির কাঠামো আছে, কিন্তু না কেনা হয়েছে বাস, না আছে যাত্রীদের বসার জায়গা। ফুট ওভার ব্রিজের একপাশ থেকে ওঠার সিঁড়ি আছে, কিন্তু নামার উপায় নেই। সড়কে নেই কোনো বাতি, ঝাড়ু পড়ে না কয়েক বছর। সব মিলিয়ে অভিভাবকহীন অবস্থায় বিআরটি প্রকল্পের রাস্তাটি। আদৌ কি পরিপূর্ণ রাস্তা হয়ে উঠবে এই প্রকল্প? তানভীর সিদ্দিক টিপুর 2 পর্বে ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখবেন প্রথম পর্ব, আর ছবি তুলেছেন লুৎফুর রহমান। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। দ্রুত, নিরাপদ ও পরিবেশ বান্ধব গণপরিবহন ব্যবস্থা চালুর লক্ষ্য নিয়ে 2012 সালের ডিসেম্বরে শুরু হয়েছিল ঢাকা গাজীপুর বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের কাজ। 13 বছর পেরিয়ে এখনও শেষ হলো না এর কাজ, যা হওয়ার কথা 4 বছরে। বিআরটি প্রকল্পকে রাজধানীর যানজট নিরসনের বড় সমাধান হিসেবে বিবেচনা করা হয়েছিল। এক যুগেরও বেশি সময় এই প্রকল্পের কাজ চলেছে। কয়েক দফায় বাড়ানো হয়েছে অর্থ বরাদ্দ, কয়েকবার সরকার বদলেছে সিদ্ধান্ত, কিন্তু এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি সরকার। শোনা যাচ্ছে যে এটিকে আর বিশেষায়িত বিআরটি লেন হিসেবে নয়, বরং সাধারণ সড়ক হিসেবে ব্যবহার করা হবে। এই বিআরটি প্রকল্পকে কেন্দ্র করে যেসব অবকাঠামো গড়ে উঠেছে তার সবই এখন অকেজো হয়ে পড়ে আছে। মহাসড়ক হয়ে গেছে সংকুচিত, স্বাভাবিক সময়েও লেগে থাকে তীব্র যানজট। লেনের 2 পাশে বেষ্টনী, তাই যানবাহন বিকল হলে বা দুর্ঘটনা ঘটলে উদ্ধার কাজ চালানো কঠিন। জায়গা হয়ে গেছে সরু সংকীর্ণ হয়ে গেছে, এই জন্য পাস হইতে পারে না, এই জন্য অ্যাম্বুলেন্সে অনেকেই মারা যায়। কাজ বন্ধ হওয়ার পরে মানবেতর জীবনযাপন করছে মানুষ। এখানে কাজটা হয়ে গেলে অনেক সুন্দরভাবে মানুষ চলাফেরা করতে পারত। প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হইতেছে। যাতায়াতের কারণে রাস্তায় জ্যাম লাগতেছে, অফিস ছুটির সময় রাস্তা জ্যাম লাগতেছে। এই কাজগুলো বন্ধ রাখছে, দেখা গেছে দেখার মতো এখন কেউ নাই। রাত্রে এখানে চিন্তাকারীরা অনেক কিছু মালামাল খুলে নিয়ে যায়। উপরে চালু হয়ে গেলেই মনে করেন রাস্তা কিছুটা ক্লিয়ার হয়ে যাবে। বাইপাসটা দূরে চড়ে গায়ে টঙ্গি বন্ধ, ডেলি মানুষ মরে। যাত্রী ছাউনি, ফুট ওভার ব্রিজগুলোর শুধু কাঠামো হয়েছে, ব্যবহারযোগ্য করা হয়নি। উল্টো ঝুলে আছে ঝুঁকি নিয়ে, কোনো রক্ষণাবেক্ষণও নেই। 20 কিলোমিটারের পুরো রাস্তাটা এখন দেখলে যে কেউ বলবে এর কোনো অভিভাবক নেই। কি করছে বাস র্যাপিড ট্রানজিট কোম্পানি? তাদেরই এই প্রকল্পে রুট পরিচালনা, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের কথা। দেখলেও আমি কিছু করতে পারছি না, মানে আমি অনুরোধ করতে পারি, কাঠামো আছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের দাবি, জুলাই অভ্যুত্থানের পর এই প্রকল্পের ঠিকাদার পালিয়ে যাওয়ায় আর কাজ হয়নি। নিজেই বলছেন বিআরটি এখন পরিণত হয়েছে বেওয়ারিশ প্রকল্পে। এটা আমি কন্ট্রাক্টরকে বুঝিয়ে দিয়েছি, সাইড বুঝিয়ে দিয়েছি, কন্ট্রাক্টর কাজ শেষ করেনি। এর ভিতরে একটা অস্বাভাবিক অপস্থিতির ফলে কন্ট্রাক্টর পালিয়ে গেছে। এখন এই ইয়েটা কার? বেওয়ারিশ বলা যায়, সহজ এটার দেখভাল করে। সুতরাং অস্বীকার করার কিছু নেই যে এটা, বাট অ্যাকচুয়ালি অফিসিয়ালি এখনও কন্ট্রাক্টর হ্যান্ডওভার যেহেতু করেনি, এটার আসলে অফিসিয়ালি কিছু করার সুযোগ নেই। প্রকল্পের শুরু থেকেই এর পরামর্শক ছিলেন যোগাযোগ বিশেষজ্ঞ ও বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর শামসুল হক। তার মতে এই প্রকল্পটির বর্তমান অবস্থার জন্য দায়ী পরিকল্পনাগত ত্রুটি। অতি উৎসাহী হয়ে এটা করা হয়েছে। এটা একটা মারাত্মক পরিকল্পনাগত ত্রুটি ছিল, এবং যারা অতি উৎসাহে এটা নিয়েছে সেইটাই কিন্তু ভুল হয়ে গেছে। জোর করে ফিট করাতে গিয়েই আজকে আমাদের বদহজম হচ্ছে। 2 দফায় অর্থ বরাদ্দ বাড়িয়ে 4000 কোটি টাকার বেশি খরচ হয়েছে এ প্রকল্পে। অন্তর্বর্তী সরকারের কাছে আরও 3000 কোটি টাকা চাওয়া হলে তা ফেরত পাঠায় পরিকল্পনা কমিশন। অধ্যাপক শামসুল হক জানান, প্রকল্পে অর্থ বিনিয়োগকারী প্রতিষ্ঠান এডিবির তরফ থেকে বলা হয়েছে এটিকে আর বিআরটি করিডোর হিসেবে বিবেচনা করবে না তারা। বাস কেনার জন্য অর্থায়নও করবে না, সাধারণ সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রজেক্ট হিসেবেই দেখা হবে। বিআরটিকে টোল ভিত্তিক রোড করার পরামর্শ দিচ্ছেন এই যোগাযোগ বিশেষজ্ঞ। যারা ফান্ডিং দিয়েছিল এডিবি, তারাও বলেছে এইটার বিআরটি করিডোর হিসাবে বিবেচনা তারা করবেন না। বাস কেনার জন্য তারা আর অর্থায়ন করবেন না। সেফটি অডিটের মাধ্যমে নিরাপদ যদি করা যায়, আমার মনে হয় দেশের লাভ হবে এবং
যতটুকু বিনিয়োগ হয়েছে সরকার যদি এখান থেকে টাকাটা তুলতে চায়, মাঝখানের এক্সপ্রেসওয়ে কনফিগারেশনে বিআরটি রুটটার মধ্যে যারা ব্যবহার করবে তাদের কাছ থেকে টোল আদায় করতে পারে। সামগ্রিক মূল্যায়নের জন্য একজন যোগাযোগ বিশেষজ্ঞকে প্রধান করে একটি কারিগরি কমিটি করেছে মন্ত্রণালয়। রিপোর্টের অপেক্ষায় আছে সরকার। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা।